বন্ধুরা, শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই শীতের বিকেলে দেখেন অলরেডি কুয়াশা পড়ে গেছে। তো যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে এই হাঁসগুলো আমার, তো আরও হাঁস ছিল, বেশ কিছু হাঁস হচ্ছে গিয়ে যে রেমালের সময় মারা গেছে। তো এখন 10টা হাঁস আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে ইদানিং যে চারপাশের জমিতে ধান লাগানো হয়েছে, তো এই সাইডে সব দিকেই ধান লাগানো হয়েছে, যাতে হচ্ছে গিয়ে হাঁসগুলো ধানের জমিতে না যাইতে পারে। এখন যেহেতু নতুন নতুন ধান লাগানো হয়েছে, তা হাঁসগুলো যদি জমিতে যায় তাহলে ধানগুলোর খুব সমস্যা করে দেবে। হয়তো এই যে ধান যে রোপণ করা হয়েছে, মানে গুছি বলি আমরা, গুছি টুসি হচ্ছে গিয়ে নষ্ট করে ফেলবে। তো যার জন্য আমরা হাঁসগুলোরে আটকায় রাখি। তো আজকে প্রায় 4-5 দিন পরে হচ্ছে গিয়ে হাঁসগুলোরে বিকালবেলা একটু ছাড়লাম। এই যে আমার পুকুর আছে অবশ্য 3টা পুকুর আছে। তো পুকুর থাকলে হয় কি, পুকুরের বাইরে, মানে পুকুরেরও বাইরে চলে যায়, পুকুরে রাখা যায় না। পুকুরে রাখতে গেলে আবার জাল টাল দিয়ে আটকায় রাখতে হয়, সেটা অবশ্য করা যেত, কিন্তু তাও হচ্ছে কি কন্ট্রোল করা যায় না, বাইরে চলে যায়। এই জন্য হাঁসগুলোরে মানে ওই যে ওর খাঁচা যেখানে, মানে যেখানে হাঁসটা রাখা হয়, হাঁসের যে ঘর, ওর চারপাশ দিয়ে হচ্ছে গিয়ে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। তো 4-5 দিন পরে যেহেতু আজকে মানে একটু মুক্ত জলাশয় পাইছে, যার কারণে দেখেন যে তারা কি পরিমাণে আনন্দিত আর কি, আনন্দের সাথে তারা এই যে গোসল করতেছে। কেউ কেউ হচ্ছে গিয়ে গোসল বলে, আবার কেউ কেউ স্নান বলে, জাস্ট টেক এ বাথ। তারা আসলে তাদের স্নানের কাজ সারতেছে আর কি। আমার অনেকগুলা হাঁস ছিল। প্রথমে প্রায় বাচ্চা আনছিলাম হচ্ছে গিয়ে 26টার পরে একটা বাচ্চা আবার কোথা থেকে জানি চলে আসছিল, সেটা অনেকদিন ছিল। অনেকদিন থাকার পরে সেটা এই যে এবার রেমালের কারণে হচ্ছে গিয়ে, যখন আমাদের হয়তো রেমালের ভিডিও দেখছেন কিনা, যে এই যে আমার এই যে পুকুরের পাড়টার এগুলো সব তলায় গেছিলো। এই পুকুরের এর উপর থেকে, এই যে পাড়ের উপর থেকে প্রায় 1 হাতের মতো জল হয়েছিল। তো ওদের ঘর টর হচ্ছে গিয়ে, হাঁসের ঘর ডুবে গেছিলো প্রায়। ডুবে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে তখন ওদেরকে আমরা মানে খুলে দিছিলাম, যে ওরা আর কি চারপাশে যাতে একটু উঁচু কোনো জায়গায় দাঁড়াইতে পারে। তো এইটা একটা ভুল করছি। ওদের যদি তখন ঘরে নিয়ে রাখতাম, তাহলে হয়তো ওরা সুস্থ থাকতো। কিন্তু তখন হয়েছে নিজেদেরই বাঁচা দায়, তো তখন অতটা খেয়াল করতে পারিনি। ভাবছিলাম যে ওরা হয়তো খাবার দিলে আসবে, তো খাবার দিলে আর আসে না। আর এই যে বন্যার জল হচ্ছে গিয়ে বিষাক্ত হয়ে যায়, যার কারণে হচ্ছে গিয়ে মানে বেশ কিছু হাঁস অসুস্থ হয়ে মারা যায়। তো তারপরে ওই 10টা আছে। তো এইটাই হয়তো আধা ঘন্টা এখানে থাকবে, আধা ঘন্টার পরে ঠান্ডা হয়ে যাবে, তো চলে যাবে। তো আপনাদের এই যে হাঁসের এই যে স্নান করার যে কেলি, এটা কী বলবেন? ওরা তো আসলে মানে আনন্দ উপভোগ করতেছে অনেকদিন পরে। হাঁস তো জল ছাড়া থাকতেই পারে না, অনেকদিন পরে জল পাইছে। তো এই আনন্দ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার সবজি বাগান, আপনারা, আমার একটা ভিডিও আছে সবজি বাগান নিয়ে, আমার বাগানের, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। যে যেখান থেকে দেখলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।